নমস্কার, মিতুর রান্নাবান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের ডিম দিয়ে আলুর একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি কিন্তু ভুনা খিচুড়ির সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। প্রথমেই ডিম ও আলু ভালো মতন সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিব। আলুগুলো না আমি গোটায় রাখবো, যাতে করে ডিমের মতোই হয় আর দেখতেও ভালো লাগে। সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হলে তারপরে ডিমের খোসাটাও ছাড়িয়ে নিব। আর এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি ডিমের খোসাটা ছাড়ানো যায়। সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হলে তারপরে আমি ডিমের উপর থেকে একটু এইভাবে কেটে দিব। আর ডিমের শক্ত অংশটা দিয়ে কিন্তু আমি এভাবে চিড়ে নিচ্ছি। আর আলুগুলোকে এভাবে চিড়ে নিব, যাতে করে মশলাটা ভিতরে সুন্দর মতো প্রবেশ করতে পারে। এবার চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতন গরম হলে তারপরে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। সামান্য লবণ দিয়ে আর হলুদ দিয়ে তারপরে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব খোসা ছাড়ানো আলু ও ডিম। সবগুলো ডিম আলু দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কিছুটা সময় ভেজে নিব। আর ডিম কিন্তু বেশি সময় ভাজবো না, তাহলে কিন্তু রাবারি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এখন আমি ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি আর আলুগুলোকে আরও কিছুটা সময় ভেজে নিব। ভালো মতন ভাজা হয়েছে, এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি কিছুটা গোটা জিরে দিয়েছি, তারপরে দিয়েছি তেজপাতা, শুকনো মরিচ, দারুচিনি ও এলাচ। যতক্ষণ না সুন্দর একটি ঘ্রাণ আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ এটাতে পেঁয়াজ কুচি বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়েছে, তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার আমি মশলাগুলো কিছুটা সময়ের জন্য কষিয়ে নিব। এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি আর মরিচের গুঁড়ি। একটু নেড়ে চেড়ে নিব, তারপরে আমি দিয়ে দিব সামান্য একটু জল, যাতে মশলাটা খুব সুন্দর মতো কষানো যায়। একদম লো আঁচে ৩-৪ মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিব। এখন আমি দিয়ে দেব ঘরে বানানো টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিয়ে তারপর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। টক দই দেওয়ার কারণে কিন্তু ডিম আলুর এই রেসিপিটি খেতে অসম্ভব ভালো লেগেছে। কিছুটা কষিয়ে নিয়ে তারপর আমি 1 চামচের মতো চিনি দিলাম। যে কোনো মশলার রেসিপি তৈরি করতে গেলে আমি সামান্য একটু চিনি ব্যবহার করি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার আমি মশলার সঙ্গে ডিম ও আলু খুব সুন্দর মতো মিশিয়ে নিব। চুলার আঁচটা একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিব। এবার আমি গরম জল দিয়ে দিব। গরম জল দেওয়ার ফলে কিন্তু খাবারে কোনো পানসে স্বাদ আসার সম্ভাবনা থাকে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে ডিম আলুর এই রেসিপি। আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কালার দেখে বোঝা যাচ্ছে আসলে এটা কতটা ভালো লেগেছে। বাড়িতে একবার হলে অবশ্যই রেসিপিটা তৈরি করবেন, পরিবারের সবাই অনেক পছন্দ করবে। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।